প্রবাসীর ঘরে লুকিয়েছিল অনেকদিন ধরে প্রবাসীর বউয়ের নাগর, অথচ কেউ জানতই না। স্কুল পড়ুয়া প্রবাসীর মেয়ে হাতে নাতে এসে ধরল তার ভালোবাসার নাগরকে তার মায়ের সাথে। প্রবাসীর মেয়ে কল্পনাও করতে পারেনি যে তার বাবা বিদেশ যাওয়ার পর তার মা সম্পর্ক গড়ে তোলে এক পরপুরুষের সাথে। মেয়ে স্কুল থেকে আজকে আগেই চলে এসেছে, কারণ অনেকদিন ধরে তার মায়ের সবকিছু তার কেন জানি সন্দেহ মনে হয়েছিল। যে মায়ের ফোন মেয়ে ধরবে এটাই তো স্বাভাবিক, কিন্তু তার মা তার ফোনটা ধরতে দিত না। আর মেয়ের এসব সন্দেহ হওয়ার কারণে মেয়ে কি করেছে, মাকে না বলে আজকে স্কুল থেকে আগে ভাগে চলে এসেছে। আর তার মা জানেই না যে আজকে তার মেয়ে আগে ভাগে চলে আসবে। এইদিকে তো তার ভালোবাসার নাগরকে ঘরে নিয়ে এসেছে। এখন মেয়ে এসে দরজায় নক করতেছে। মা কি করবে বুঝে উঠতে পারছে না, এখন সেই লোককে এদিকে ওদিকে লুকানোর ব্যবস্থা করতেছে। কিন্তু যতই সময় ঘনিয়ে যাচ্ছে, মেয়ের কিন্তু ততই সন্দেহ বেড়ে যাচ্ছে। মেয়ে কিন্তু ঠিকই এসে এই লোকটাকে হাতে নাতে ধরবে। তো ভাই, আমাদের সমাজে কিন্তু এই পরকীয়া নামক যে শব্দটা, এটা কিন্তু গোটা সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে। তো আপনি আমি পারি কিন্তু এর সচেতন হয়ে এবং এর মানে সঠিক একটা বিচার করতে। তাই আপনি আমি যদি এই ভিডিওটা শেয়ার করে দেই, তাহলে এখান থেকে অনেক জনে সচেতন হবে। অনেক ভাইয়েরা প্রবাসে থাকেন। আপনারা প্রবাসে ভাই পরিবারের জন্য যান। কিন্তু আপনাদের পরিবারকে এই যে এই ধরনের কিছু কালপিট আছে যারা আপনাদের পরিবারকে ফুসলিয়ে ফাসলিয়ে প্রেমের জালে ফাঁসায়। তো এই জন্যে ভাই, আপনারা প্লিজ বিদেশে হয়তো অনেক বছরের জন্য যান। যদি ছুটি-ছাটা পান, টাকার চিন্তা না করে অবশ্যই দেশে আসেন, আপনার পরিবারকে সময় দিন। এমনকি আপনারা আপনাদের ফোনেও পরিবারকে কাজ শেষ হওয়ার পরে পরিবারকে সময় দিন। নইলে কিন্তু আপনাদের পরিবার এইরকম কালপিটদের কথায় পড়ে কিন্তু দেখা যায় রাস্তা থুয়ে বেরাস্তায় চলে যাবে। এখন দেখেন, তার স্কুল পড়ুয়া মেয়ে সেই ঘরে ঢুকতে যাচ্ছে, কিন্তু তার মা সেই ঘরে তাকে ঢুকতে দিচ্ছে না। তাকে বলতেছে, তুমি অনেক ক্লান্ত, বুঝতে পেরেছি, স্কুল থেকে এসেছো, হয়তো ভালো লাগতেছে না, ঠিক আছে, তুমি এই জায়গায় বসো, আমি তোমার জন্য শরবতের ব্যবস্থা করতেছি। মেয়ের মনে কিন্তু একটাই প্রশ্ন, যে মা অনেক পরে দরজা খুললো, কারণটা কি? দেখেন, তার মা যাওয়ার সাথে সাথে মেয়ে কিন্তু এখন তার মায়ের ঘরে প্রবেশ করেই কিন্তু সে খুঁজতেছে যে এই ঘরে হয়তো মা ছাড়া অন্য কেউ আছে। কথায় আছে ভাই, স্কুল পড়ুয়া মেয়ে সে তো একটু চালাক চতুর হবেই। সে কিন্তু দেখেন সবদিকে খোঁজাখুঁজি করে কিন্তু অবশেষে লোকটাকে পেয়ে যাবে। প্লিজ ভাই, আপনারা প্রবাসে থাকেন বা দেশেই যারা অনেকজন আছেন ওয়াইফ রেখে ঢাকা শহরে চাকরি করেন, প্লিজ ভাই অন্তপক্ষে আপনারা ছুটি-ছাটা পেলে আপনাদেরকে পরিবারকে সময় দিন। নইলে কিন্তু পরিবার এই যে এইরকম হিতে বিপরীত হয়ে যাবে। টাকা ইনকাম করতে যাবেন পরিবারের জন্য ঠিক, কিন্তু আপনার পরিবার এসে দেখবেন আপনার পরিবার আর আপনার নেই। দেখেন, স্কুল পড়ুয়া মেয়ে কিন্তু সব জায়গায় খোঁজাখুঁজি করে অবশেষে কিন্তু ওয়াশরুমে গিয়ে সেই কালপিটকে পাবে। তো এই ধরনের কালপিট আপনার আমার আশেপাশে বহুত আছে ভাই। তো তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। সবাই কিন্তু সচেতন হবে। দেখেন, আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এই যে স্কুল পড়ুয়া যে মেয়েটি, প্রবাসীর মেয়ে, সে এই যে কালপিটকে ধরলো, এটা কি উচিত শিক্ষা হয়েছে কিনা ভাই? অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমিও আবারও বলছি ভাই, যদি পারেন প্লিজ ভিডিওটা শেয়ার করে দিয়েন। এখান থেকে অনেকজনের সচেতন হবে যে হ্যাঁ, আমাদের আশেপাশে এই ধরনের ঘটনা ঘটে। আর আমি এই কথাটাও বলি, সব প্রবাসীর বউ কিন্তু এক না। এইরকম কালপিটরা আছে, অনেক প্রবাসীর বউকে টোপ ফেলাতে চায়। অনেক প্রবাসীর বউ সচেতন, তাদের কাছে পারে না। আর কিছু প্রবাসীর বউ আছে, তারা বুঝতে না পেরে এদের মানে প্রেমের জালে আবদ্ধ হয়ে দেখা যাচ্ছে যে অনেকজনের স্বামী, সংসার, সন্তান সবকিছু ফেলে কিন্তু তার কাছে যায়। দিন শেষে কিন্তু তারাও নেয় না। তো এই ধরনের ঘটনা যেন আমাদের আশেপাশে না ঘটে, প্লিজ ভাই তাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এই শেয়ারের মাধ্যমে অনেকজনে ভাই সচেতন হবে। আর এই যে আপু, এই স্কুল পড়ুয়া যে আপু, সে যে একটা সচেতনমূলক কাজ করলো, সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিয়ে সেই কালপিটকে ঘর থেকে বের করে দিল। এই মেয়েটি কিন্তু সত্যি একটি প্রশংসার দাবিদার। যদি পারেন ভাই প্লিজ কমেন্টস করে জানাবেন মেয়েটার